না ভাত বাড়ো বাড়ো বাড়ো, বসে পড়ি। মা আখি পাখি খাওয়া হয়ে গেছে তো? ব্যাস, আজকে অল্প আইটেম বানাতে বলেছি। ঠিক আছে, দুজনে তুমিও খেয়ে নাও, আমি খেয়ে। চালটা ঠিকঠাক করে বোঝা যায় না, কেন? কোনোদিন একটু ঝাড়ঝাড়া হয়, কোনোদিন একটু ওইটা একটুখানি আগে আগে নামাতে হয়। জলানো জলানো হয়। আগে আগে নামালে ওটা কি উচ্ছে ভাজা। দাও। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি। প্রতিদিনের মতো আজকেও খাবারটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, উচ্ছে ভাজা। অবশ্যই গরমে উচ্ছে ভাজাটা খুবই দারুণ খাবার। তোমার জন্য লাউ নিরামিষ চালের বড়ি দিয়ে। আমি যখন উচ্ছে ভাজাতে খেতে লাগে লাউ বড়ি দিয়ে, হ্যাঁ ভালো খাবার। নিরামিষ করেছি। না না, ঠিক আছে। নাও। এইটা এত বড় মাছ পাটিটা হবে তো? হবে। কি পেটি না পিঠ? দাও না, দাও। চিতল মাছ তো আনা হয় না, এটিই খাই একটা, তুমি একটা খাও। আলু দেবো এক পিস? দাও। আলু দেইনি, একটাই দিয়েছি। ঘন্ট তো খাই নাই মনে হয়, মাছ কাটা। পাখি খেয়েছে তো এক পিস। ঠিক আছে, থাক থাক থাক। ওই পেটি আছে আর 2 পিস আছে, তুমি খেয়ে নি। আর এই যে চাটনি বানিয়ে একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে বেশি করে। ওই তো পরশু দিন বানালে যে চাটনিটা, আমের, বাহ, আমার চাটনিটা ভালোই লাগে খেতে। চাটনি ফ্রিজে একটু রেখে দিলে ভালো লাগে। না না, ঠিক আছে, তুমি বেড়ে নাও, আমি তো খেতে লাগি। উচ্ছে ভাজা। তো বন্ধুরা, উচ্ছে দিয়ে খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে, মানে নিরামিষ তরকারি। প্রতিদিন তো সব মাছ দিয়েই বানানো হয়, বড়িগুলোও ভালো লাগে বেশ। ভালো লাগে বড়িগুলো দিয়েছো না। ওই কিসে বড়ি? ডালের বড়ি হাতে দেওয়া। বাহ। ভালো। বন্ধুরা, এবার হচ্ছে সেই চিতল মাছ, আজকে সবই খেয়ে নিচ্ছি। এই দেখুন চিতল মাছের পেটিটা দেখুন, জবরদস্ত। আমি খেয়ে অবশ্যই জানাবো। জবরদস্ত স্বাদ। খাও, বুঝতে পারবা। রান্নাটা কেমন হয়েছে? হ্যাঁ, রান্নাটা ভালো হচ্ছে। চিতল মাছের পেটিতেই মজা।